আসসালামু আলাইকুম। এই যে ধনী দেশগুলো আর কি, এই ধনী দেশগুলো অদ্ভুত 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 সব পদ্ধতি নিয়ে থাকে, এবং তার মধ্যে একটা পদ্ধতি এখন হচ্ছে উচ্চশিক্ষা দেওয়ার জন্য ইংল্যান্ডে নিয়ে যাওয়া আর কি। এবং ব্রিটেনের এটা হচ্ছে উপার্জনের একটা বড় পথ আর কি, ছাত্র নিয়ে যাওয়া কি স্টুডেন্ট ভিসায়। এবং এটাও খুব মজার খবর আর কি। সেটা হচ্ছে এখন 15,000 শিক্ষার্থী ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে প্রতি বছর, এবং এগুলো আসলে কিছু না আর কি, এর অধিকাংশই পড়ে না আর কি। এবং স্টুডেন্ট ভিসাতে যে যাচ্ছে তার স্থায়ী হওয়ার সুযোগ নাই, এবং ওখানে পড়ার যে টিউশন ফি, এটা জোগাড় করা যদি দেশ থেকে তার জন্য টাকা না যায় আর কি, পড়ার টিউশন ফি সেখানে কাজ করে সে কখনো করতে পারবে না আর কি। অতএব যে যাবে তাদেরকে এটা মনে রাখতে হবে যে ওখানে সে বান্দিগিরি বা দাসীগিরি করার জন্য যাচ্ছে আর কি, তাকে বেআইনি হয়ে যেতে হবে আর কি। কারণ ওখানে স্টুডেন্ট ভিসাতেও কিন্তু কি করাচ্ছে, ওয়ার্ক আওয়ার 20 আওয়ার্স ফিক্সড আর কি, এর বেশি করতে গেলেই বেআইনি হবে আর কি। এবং তারা সেটাই চায় আর কি, যে বেআইনি দাস চায় আর কি। এবং অনেককেই প্রলুব্ধ করছে তাদের এই দেশীয় এজেন্টরা আর কি, যে আসো স্টুডেন্ট ভিসায় আর কি। এবং এটা হচ্ছে মানুষ পাচারের আরেকটা পথ আর কি। এবং এর মাধ্যমে ব্রিটিশ সরকার আর কি, তার যে অর্থনৈতিক মন্দা কাটানোর জন্যে সে ভারত, বাংলাদেশ এবং যেই সব দেশ থেকে নেওয়া সম্ভব ছাত্র নিয়ে যাচ্ছে আর কি। ব্লুমবার্গের রিপোর্ট হচ্ছে ডিসেম্বর 15, 2022, যে 2018 সালে ইংল্যান্ডে বিদেশ থেকে যত ছাত্র গিয়েছে নিয়েছে তারা পড়াশোনা করানোর জন্য, তাদের কাছ থেকে তারা পাবে 30 বিলিয়ন পাউন্ড আয়, ছাত্রদের টিউশন ফি বাবদ 30 বিলিয়ন পাউন্ড। এবং এদের পেছনে টোটাল পাবলিক কস্ট হবে 2.9 বিলিয়ন পাউন্ড। আর তাদের কাছ থেকে পাচ্ছে 30 বিলিয়ন পাউন্ড। আর আমরা পড়তে যাই, আরে আমরা তো কিনছি ওখানে গিয়ে, এবং কেনাটাও সবসময় ঠিক মতো হয় না, কারণ ভালো দোকানে যেতে পারি না, তো ভালো পণ্য নিতে পারি না, তো ফুটপাথ থেকে নিয়ে আসি। এবং ব্লুমবার্গের ডিসেম্বর 15, 2022 রিপোর্ট হচ্ছে এই যে ব্রিটিশ ইকোনমিতে প্রতি ছাত্রের অবদান প্রতি বছর হচ্ছে 1 লাখ পাউন্ড করে। বুঝলেন এটা কিরকম ব্যবসা আর কি, হ্যাঁ। আর আমরা টাকা দিয়ে ধন্য হচ্ছি আর কি, এবং ওখানে গিয়ে শ্রমিক হয়ে ধন্য হচ্ছি আর কি, ওখানে গিয়ে অবৈধ হয়ে ধন্য হচ্ছি। এবং গার্ডিয়ানের রিপোর্ট হচ্ছে 3রা জুলাই 2022, হিউম্যান ট্রাফিকার্স ইউজিং ইউকে ইউনিভার্সিটিজ অ্যাজ কভার, যে ইউকে বিশ্ববিদ্যালয়গুলোকে কি হিসেবে ব্যবহার করছে, টপ হিসেবে ব্যবহার করছে, কভার হিসেবে। কাদের? Overseas students have vanished from courses and then been found working in exploitative condition. বাইরে থেকে যে ছাত্ররা যায় এরা কোর্স থেকে হাওয়া হয়ে যায়, এবং তারপরে তারা দাসের মতন শ্রম বিক্রি করে। তাতে ইংল্যান্ডে ইন্টারমিডিয়েট পাস করে বা এসএসসি পাস করে যারা যায় আর কি, তাদের নিয়ে গর্বিত হওয়ার কিছু নাই আর কি। এদের যদি মা বাবা টাকা পয়সা পাঠাতে না পারে, এদের পড়াশোনা কখনোই হবে না। ওখানে গিয়ে কি করতে হবে, দাস শ্রমিক হিসেবে কাজ করতে হবে। অবৈধ শ্রমিক আর দাস শ্রমিকের মধ্যে কোনো তফাৎ নাই। বৈধ শ্রমিক তার একটা মর্যাদা আছে, অবৈধ শ্রমিকের মর্যাদা দাস শ্রমিকের চেয়ে বেশি কিছু নয়। এবং কি করার জন্য যাচ্ছেন? বার্গার খাওয়ার জন্য। এবং বার্গার খেয়ে কি হবে? অসুস্থ হবেন, রোগ শোক কেনার জন্য। উচ্চতর ডিগ্রি, উচ্চতর গবেষণা, ঠিক আছে, বুঝে শুনে। এবং যারা স্কলারশিপে যাচ্ছেন, টোটাল স্কলারশিপ ছাড়া আপনার পক্ষে পড়া সম্ভব নয়। যে কাজ করে পড়বেন এটা সম্ভব না। আমেরিকাতেও কাজ করে পড়াশোনা করবেন সম্ভব না, সিম্পলি ইম্পসিবল। ওখানে গেলেই আপনাকে ইভেন ইংল্যান্ডে শিক্ষা ঋণ নিতে হয়, আমেরিকাতে শিক্ষা ঋণ নিতে, এবং শিক্ষা ঋণ হচ্ছে এটা আরেক দাস ব্যবস্থা আর কি।
বন্ডেড শ্রমিকদের যে অবস্থা ছিল আগেকার দিনে, বন্ধকি শ্রমিক, অর্থাৎ টাকা পয়সার জন্য সে তার নিজেকেই বন্ধক দিয়ে দিয়েছে। সে পরিশ্রম করবে, মালিক টাকা পাবে আর কি। আগে এই সিস্টেম ছিল। এটারই নতুন রূপ হচ্ছে এই শিক্ষা ঋণ। এবং শিক্ষা ঋণ নিয়ে যে পিএইচডি করবেন, এই ঋণ শোধ করতে করতে আপনার 20 থেকে 30 বছর লেগে যাবে। অনেকে সারা জীবন এই ঋণ শোধই হবে না, কিস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। যে কারণে আমেরিকাতে অনেক পিএইচডি মানে এখন জীবনযাপন করছে কি নিয়ে, ফুড স্টাম্পও বলে তারা আর কি। আমাদের কি আছে, কাবি খাও না, কাজের বিনিময়ে খাদ্য হচ্ছে কাবি খা, কাজ ছাড়া খাদ্য হচ্ছে কাঁচা খা, পিএইচডি কাঁচা খা। অতএব সবসময় কি করবেন, নিজের উপরে আস্থা রাখবেন, নিজের উপরে বিশ্বাস রাখবেন, নিজের ব্রেনটাকে কাজে লাগাবেন। বন্ধু বান্ধব যারা বলে আর কি, ইয়ংরা যারা আছে যারা বলে তাদেরকে বলবেন, নিঃসংকোচে বলবেন যে এই হচ্ছে হাল আর কি। মানে ওই দাস হচ্ছে নিজের দেশে চিৎকার করব, আধা বেলা খাবো, অনেক ভালো, তো চিৎকার করতে পারবো যে আমি আধা বেলা খেয়েছি। ওখানে চিৎকারও করতে পারবেন না যে আমি আজকে খাই নাই। তো আসলে নিজের সম্ভাবনাকে বুঝতে হবে। এবং আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা অনেককে কাবিখা থেকে বাঁচাতে পেরেছি, অনেক তরুণীকে কাবিখা থেকে বাঁচাতে পেরেছি।